মা, মাগো করুণাময়ী মা, মা ভববন্ধুর জননী মা, মাগো জাগো জাগো মা, মাগো সুপ্রভাতে তোমার কাছে এসছি। তোমার পুত্র ভববন্ধু আর তোমার কন্যা এসছে শ্যামা সেন, শ্যামা মা আমাদের সকলের সৎ মা, আমাদের সকলের সত্যিকারের মা, আমাদের সকলের সাধ্যী মা শ্যামা মা। তুমিও যেমন আমাদের প্রত্যেকটি জীবের জগৎজননী মা, তেমনি শ্যামা মা আমাদের সংসারে জাগতিক জগতের শ্যামা মা। মাগো ওম জগন্মঙ্গল হং ভবামি, আমি জগতের মঙ্গল কামনা করছি। ওম জগন্মঙ্গল হং ভবামি, আমি জগতের মঙ্গল ভাবনা করছি। ওম জগন্মঙ্গল হং ভবামি, আমি জগতের মঙ্গল চিন্তা করছি। মাগো মা আমাকে বাকসিদ্ধাই দাও, বাকসিদ্ধাই দাও। মাগো মা মাগো সত্যমেব জয়তে অসতমা সদ্গময়, অজ্ঞানমা জ্ঞানার্গময়, মৃত্যু মা অমৃতগময়। মাগো সত্য ছিলেন, সত্য আছে, সত্য থাকবে। জাগতিক জগতের সব ত্রিগুণ সত্যি। তুমি ত্রিগুণা অতীত, তুমি ত্রিগুণের ওপরে। মাগো সত্য, তম, রজ এই তিন গুণ, এই তিন গুণই হচ্ছে সত্যগুণে বিষ্ণু, তমগুণে ব্রহ্মা, রজগুণে মহাদেব শিব। এগুলো গুণ, এগুলো কোনো অবয়ব বা কোনো প্রতিকৃত্র বা প্রতিচিত্র নয়। এই তিন গুণকে যে সৃষ্টি করেছে সেই স্রষ্টা নিরাকার ব্রহ্ম, তিনি নিরাকার হয়েও সর্বজীবের মধ্যে তার স্থিতি। নিখিল ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি অণু পরমাণুতে তেনার গতি। তিনি সব পিতার মধ্যে আছেন বলে তিনি বিশ্বপিতা, সব রূপের মধ্যে আছেন বলে তিনি বিশ্বরূপ। তিনি সকল গুণের মধ্যে আছেন বলে তিনি ব্রহ্ম। তেনার আহ্লাদিনী শক্তি, তুমি আদি শক্তি আত্মা। তিনি পুরুষ, তুমি প্রকৃতি। আর এই নিয়মেই ভগবান বলো, দেবতা বলো, মুনি ঋষি বলো, মানব জীবন বলো, সবই এই নিয়মেই চলছে, পুরুষ আর প্রকৃতি। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, পঞ্চ আত্মায়, পঞ্চভূত আত্মায় তার তোমার লীলা ছড়িয়ে আছে। সনাতনী নরনারী একমাত্র এই তত্ত্বটা জানে। তাই সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। অক্ষরই হচ্ছে পূর্ণ ব্রহ্ম। প্রতিটি অক্ষরকে জাগিয়ে তুলতে পারলে দেবতাদের, ঈশ্বরের, ভগবানের লীলা স্বচক্ষে দেখা যায়। যেই আমি প্রথম অক্ষরটি বললাম ওম, অউম সত্যতম রজ, ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ওম সৃষ্টি স্থিতি প্রলয়, ওম বর্তমান ভূত ভবিষ্যৎ, ওম ইলেকট্রন নিউটন প্রোটন, এইরকম লক্ষ লক্ষ প্রমাণসহ ঈশ্বরকে প্রমাণিত করা যায়। কিন্তু স্বচক্ষে দেখার জন্য কোটি জনম অপেক্ষা করতে হয়, কিংবা যদি সদ্গুরু দীক্ষাগুরুর দেখা পাওয়া যায়
তাদের তাকে অনুভব করা যায়, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। আমি এই যে এখনো অক্ষর ব্রহ্মের কথা বলবো, এগুলো অতি গোপনীয়, তবু আমি যতটা পারি আবছাভাবে আলতোভাবে বলে যাব। যেমন ধরো, আমার মাকে জাগরিত করছি, ওম আং ক্রোং জাং রাং লাং বাং সং 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 ওম ক্রিং শ্রীমৎ ব্রহ্মময়ী মা ইহ প্রাণা ইহ প্রাণা ইহ স্তোত্র ঘ্রাণা ইহ বাগ্নয় চক্ষুষ্টুক ইহ সর্ব ইন্দ্রিয়াণি স্থিতানি যাবৎকাল মম গৃহে পূজা করিষ্যামি তাবৎকাল মম গৃহে সুস্থিরা ভব সুস্থিরা। এই যে অক্ষরগুলো আমি বললাম, এই অক্ষরগুলো জাগিয়ে তোলার নামই হচ্ছে ধ্যান যোগ। এই অক্ষরগুলোর মর্মার্থ খুঁজে বার করে কিভাবে এই অক্ষরগুলোকে জাগাতে হয় একমাত্র দীক্ষাগুলি জানে, আর কেউ জানে না। তাই দীক্ষা মন্ত্র অতি গোপনীয়, সাধন অতি গোপনীয়, যোগ অভ্যাস অতি গোপনীয়। লোকমুখে শুনে যোগ অভ্যাস কোনোদিন হয় না, ওটা ব্যায়াম হয়। লোকে মুখে শুনে কোনো দিন ধ্যান হয় না, ওটা একমাত্র শরীর চর্চা হয়। একমাত্র অধিকার হচ্ছে দীক্ষাগুরুর। সেই দীক্ষাগুরু বলে প্রাণপণে ডাকলে তিনি আসেন। তিনি উপনয়নের ছলে এসে আমাদের প্রথম দান করে অক্ষর জ্ঞান। তিনি আমাদের শেখান ব্রহ্ম গায়ত্রী, ওম ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি। তারপরে দুই মোর ভুরুর মাঝখানে আমাদের একটা চক্ষু আছে, ওই দেখো মায়ের, দেখো আমাদের আবৃত আছে। আমাদের তো ঈশ্বর দর্শন এই কারণেই হয় না। এই তৃতীয় নয়নটি দীক্ষাগুরু খুলে দিয়ে যায়। আমাদের দীক্ষাগুরু কর্ণকুহরে দেয় ব্রহ্মবীজ, ব্রহ্মনাম। ব্রহ্মবীজ এখন থরে থরে কত কোটি কোটি ব্রহ্মবীজ বলেই যারা প্রচার করছে, মিথ্যা কথা বলছে, হিন্দু জাতির সর্বনাশ করছে, সনাতন ধর্মের সর্বনাশ করছে কুলাঙ্গাররা। একটা মন্দির মঠ মসজিদ তৈরি করে, উপাসনার আগার তৈরি করে সেখানে কোটি কোটি টাকা আর পৃথিবীকে ধ্বংস করছে। বীজ একটাই, সেটার নাম ব্রহ্মবীজ। সেটা তো দীক্ষাগুরু দেয়। যাই হোক, আমরা জাগতিক জগতের মানব, আমাদের ধর্মকে আমরা সঠিকভাবে নিয়ে যেতে পারলে আমরা পৃথিবী কেন সমগ্র বিশ্ব ভূমণ্ডলের আমরা আধিপত্য বিস্তার করতে পারি, আমরা ঈশ্বরের সঙ্গে কথাবার্তা বলতে পারি। যাই হোক, জাগতিক জগৎ থেকে শুরু করি। ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পৃথিবাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এই যে এটা মন্ত্র নয়, এটাকে মন্ত্র বলে বহু প্রচার করা হয়। এটা হচ্ছে স্মরণ করা বাবাকে। বাবা স্বর্গ, বাবাই ধর্ম, বাবাই পরম তপস্যার ফল। বাবার অন্ত হলে তবেই ভগবানকে, ঈশ্বরকে ডাকার স্বীকৃতি আসে। যাই হোক, এত ব্যাখ্যা তো করা যাবে না। সেই আমার পিতাকে শত সহস্র কোটি প্রণাম। পিতাকে প্রণাম জানানো মানে সঙ্গে সঙ্গে ব্রহ্ম প্রণাম পেয়ে যায়। আমার মা সেই পিতার ঔরজনী গর্ভে ধারণ করেছিলেন। সেই মা আমাদের আশা দেবী। তিনি এত শুদ্ধ এবং এত সতী ছিলেন, যার গর্ভে আমাদের মতো লোকেরা জন্ম নেয় মা। তিনি স্বয়ং তোমাতে আর আমার গর্ভধারিণী মাতে
কোনো তফাৎ নেই। তাই তো বলি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মাগো, তুমি আমার শুধু গর্ভধারিণী নও, তুমি স্বর্গের চেয়েও উচ্চ স্থানে বসে আছো। তুমি আমার স্বয়ং ব্রহ্মময়ী মা। এই জ্ঞানে মাকে যদি পুজো করা যায়, আর মা যদি সত্যি ব্রহ্মময়ী হয়ে যায়, আমি তফাৎ বুঝি না দুজনার, তফাৎ বুঝি না। আমার জন্মদাত্রী মা, আমার ঠাকুর ঘরের মা, আমি তফাৎ দেখি না দুজনার, তফাৎ দেখি। সাধক হওয়া এত সোজা নয়, সাধন করা এত সোজা নয়। আজকাল ইউটিউব চ্যানেল, বিভিন্ন সংগঠন থেকে যে সমস্ত মিথ্যা কথা বলা হচ্ছে, হিন্দু ধর্মকে নাশ করা হচ্ছে। জাগো হিন্দু জাগো, জাগো বিশ্ব হিন্দু জাগো, জাগো সনাতন ধর্ম জাগো। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु महामायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। খালি আমি যেগুলো বলছি এগুলো সচরাচর পণ্ডিত থেকে আরম্ভ করে পাঠকগণ, লীলা কীর্তনগণ বলে থাকে। এগুলো একটাও মন্ত্র না, শুধু জীব শিক্ষার জন্যে কতগুলো ছড়া মাত্র। শিক্ষাগুরু যাদের কাছ থেকে আমরা শিক্ষা পাই, তিনি দীক্ষাগুরু হতে পারে না। দীক্ষাগুরুদের একটাই বীজ। আবার বলছি, এই শিক্ষাগুরুরা বিদ্যা শিক্ষা দেয়, এই শিক্ষাগুরুরা আমাদের কর্মকুশলতা শিক্ষা দেয়, এই শিক্ষাগুরুরা আমাদের যুদ্ধ বিগ্রহ শিক্ষা দেয়, এই শিক্ষাগুরুরা আমাদের সামাজিক তথ্য দেয়, তত্ত্ব নয় কিন্তু তথ্য দেয়। সেই শিক্ষাগুরুদের প্রণাম, প্রত্যেকের কাছেই আমরা ঋণী। ওম অজ্ঞান, কথাগুলো শোনো কি বলছে। ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞানং তস্मै। অজ্ঞানতা, অন্ধকার হচ্ছে এত তীব্র, সেই যন্ত্রণাদায়ক। সেই অজ্ঞানতার অন্ধকার যিনি জ্ঞানের শলাকা দিয়ে আমাদের চক্ষু উন্মিলিত করে দেয়, অর্থাৎ বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে যিনি আমাদের বাড়িয়ে দেয়, তেনাদের প্রত্যেককে শত সহস্র কোটি প্রণাম। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যে গুরু আমাদের সত্যকে বুঝিয়ে দেয়, আমাদের রজগুণকে বুঝিয়ে দেয়, আমাদের তমগুণকে বুঝিয়ে দেয়, সেই গুরুকে শত সহস্র কোটি প্রণাম। ওম অখণ্ডমণ্ডল কারণং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং জ্ঞানং তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলের অধীশ্বর স্বয়ং পরম ব্রহ্মকে যিনি চিনিয়ে দেয়, বুঝিয়ে দেয়, সেই সদ্গুরু, সেই দীক্ষাগুরুকে শত সহস্র কোটি প্রণাম। এবার প্রণাম জানাচ্ছি দীক্ষাগুরুকে। ওম ব্রহ্মনন্দন, অর্থাৎ তুমি ব্রহ্মের নন্দন ছেলে, পুত্র। পরম সুখদং, তুমি পরম সুখের কারণ। কেবলং জ্ঞানমূর্তি, তুমি কেবল আমাদের জ্ঞানের সাক্ষাৎ মূর্তি। দ্বন্দ্বাতীতং, তুমি দ্বন্দ্বের, তুমি বিতর্কের ঊর্ধ্বে রয়েছ। দ্বন্দ্বাতীতং ত্রিগুণ রহিতং গগন সাদৃশং, তুমি
আকাশের চাইতেও বড় বিস্তার লাভ করে আছো। তত্তমসাদিলক্ষণম একং নিত্যং বিমলমোচলং সর্বদা সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরু। তুমি একমাত্র ভবের যন্ত্রণা দূর করে ঈশ্বর দর্শন করে দিতে পারো। তাই হে দীক্ষাগুরু, তোমাকে তোমার চরণে শত সহস্র কোটি প্রণাম। ওম যস্মাৎ জাতং জগৎ সর্বং যস্মিন্নেব গিরিয়াতে জনদং ধার্যৈব তস্मै শ্রী গুরু। এইগুলো মন্ত্র নয়, এগুলো মনের থেকে আকুলি বিকুলি তার কাছে প্রার্থনা। মন্ত্র আমি ফাঁকে ঝোঁকে দু একটা বলবো, কিন্তু শুনো। এই শোনার জন্য এই সনাতনী নরনারীকে আমি প্রভাতে জাগানো শুরু করেছি। আমার ভক্ত, আমার শিষ্য পুত্র কন্যাগণকে, শিষ্যাগণকে প্রভাতে উঠিয়ে প্রথম ধর্ম শিক্ষা দিই। সেই ধর্মের মাঝে মধ্যে আমি একটু ঢেকে ঢেকে বলবো। দাও মা, আজ্ঞা দাও। স্বয়ং ব্রহ্মের ব্রহ্ম গায়ত্রী বলি। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। পৃথিবীতে এমন কোনো মন্ত্র বা তন্ত্র নেই যা ওম ছাড়া হবে। যেমন ধরো, ওম নমঃ শিবায়, ওম গং গণেশায় নমঃ, ওম ইন্দ্রায় নমঃ, ওম বরুণায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম শ্রী বিষ্ণবে নমঃ। আমি বলেছি কিছু, ঢেকে ঢুকে বলবো, বুঝে নিতে চেষ্টা করো। আমরা যদি বলি ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদায়নি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যুমুক্ষীমামৃতং। এগুলো কি মন্ত্র হলো? আগে ওম বলছি, পেছনে ওম বলছি, একটু খেয়াল করো। ওম বিষ্ণু তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরতঃ। ওম শ্রী বিষ্ণবে নমঃ। শ্রী বিষ্ণবে, এটা কি মন্ত্র হলো? মন্ত্র আগে ওম দিয়ে শুরু হচ্ছে সব মন্ত্র। তাহলে ওম কি? অক্ষর ব্রহ্ম, অক্ষর ব্রহ্ম। অজনী সম্ভবা, তিনি জন্ম নেবেন না, তিনি জন্ম দেন। তেনার আশীর্বাদ ধন্যা, তেনার নিজের যে প্রথম সৃষ্টি, যিনি আধার, তিনি হচ্ছেন ব্রহ্মময়ী। স্বয়ং ব্রহ্মের আধারিণী শক্তি ব্রহ্মময়ী। তাই অনন্ত বিশ্ব ভুবনে, অনন্ত বিশ্বমণ্ডলে গ্রহ নক্ষত্র, যত উপগ্রহ, মহাশূন্যে ভাসমান যত
অণু পরমাণু প্রত্যেকের মধ্যেই তার শক্তি বিরাজিত। তাই আমাদের দেশের ঈশ্বরকে না চেয়ে বিজ্ঞান বিজ্ঞান নিয়ে চিল্লাচ্ছে। ঈশ্বর দিয়ে রেখেছে, কত আবিষ্কার করবে করো, জ্ঞান জ্ঞান বলে চিল্লাচ্ছে অজ্ঞানীরা, দিয়ে দিয়েছে। তারা মূর্খের মতো অজ্ঞানতার অন্ধকারে ডুবে যাচ্ছে। তাই আমি বলছি, সত্যমেব জয়তে অসতমা সদ্গময় অজ্ঞানমা জ্ঞানার্জনময় মৃত্যুমা অমৃতগময়। ওম সহনৌ ভবতু সহনৌ ভুনক্তু সবীর্যং করভাবহৈ তেজস্বী নমোধিতমস্তু মা বিদ্বেষায় বহি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এটাও একটা ছড়া, এটাও মন্ত্র নয়। হ্যাঁ মা, একটু একটু বলে দিচ্ছি। হে আমার ভক্ত শিষ্যগণ, সকালবেলা উঠে বাবা মাকে প্রণাম করা হয়ে গেছে তো? গুরুদেবকে প্রণাম করেছো? শিক্ষাগুরু দীক্ষাগুরুকে, অবশ্যই দীক্ষাগুরুকে প্রণাম করতে হবে। মাতৃমূর্তি দর্শন করেছো তো? স্বয়ং ব্রহ্মকে দর্শন করেছো তো? তাহলে তোমাদের সারাটা দিন শূন্যতা থেকে পূর্ণতায় ভরে যাবে। আর আমি বলছি বারবার, 5 বার, প্রতিবার 11 বার করে ব্রহ্ম গায়ত্রী বলতে হবে হবে হবে। ব্রহ্ম মুহূর্তে একবার, সকালে একবার, ভোজনের সময় একবার, দুপুরবেলা, সন্ধ্যাবেলা আরতির সময় একবার, আর রাত্রে শয়নের সময় একবার। 5 বার ব্রহ্ম গায়ত্রী বলতে হবে, তবে না ব্রাহ্মণের বাড়িতে ব্রাহ্মণত্ব অর্জন করতে হয়। জয় গুরু। মা খেয়ে নাও, এই তোমার মা তৈরি করে, তোমার মেয়ে তৈরি করে এনেছে, খাও না, একটু বিস্কুট খাও না, না মা খেয়ে নাও মা। আমার সঙ্গীতের ছন্দে পরমানন্দে নাচে নাচে ব্রহ্মময়ী কালী। আমার সঙ্গীতের ছন্দে পরমানন্দে নাচে 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 মা কালী। আমার হৃদয় যন্ত্র বেজে ওঠে, আমার হৃদয় যন্ত্র বেজে ওঠে, আমার বিশ্ব মাকে মা 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 বলি। আমার সঙ্গীত ছন্দে পরমানন্দে নাচে নাচে ব্রহ্মময়ী মা কালী। আমি আনন্দেতে হই আত্মহারা, ব্রহ্মময়ী মা তারা তারা। আমি আনন্দেতে হই আত্মহারা, ব্রহ্মময়ী মা তারা তারা। অন্তর মাঝে ঘুমায় যারা মাগো। আত্মতত্ত্ব না জানলে ঈশ্বর তত্ত্ব জানা যায় না। শুধু তথ্য নিয়ে দৌড়দৌড়ি করলে ঈশ্বর সাধন হয় না। মাগো অন্তর মাঝে ঘুমায় যারা, মনিদ্রা
সাধন তন্ত্র যে আমার অতি স্বতন্ত্র। এই যে কথা শুনেছ, সাধন আর যোগ এটা স্বতন্ত্র, এটা গোপনীয়, এটা বলা যায় না। তবুও তোমাদের জানাবার জন্য কিছু কিছু আমি খুলে বলি। তাতে কেউ কেউ কমেন্টস করেছে যে বাবা আপনি এরকম বলেন কেন। ভববন্ধুর সাধন তন্ত্র ওগো মা গো, এই ভববন্ধুর সাধন তন্ত্র এ যে আমার অতি স্বতন্ত্র। মা তোমায় ডাকতে লাগে না কোনোই মন্ত্র, ডাকতে লাগে না কোনোই মন্ত্র। আমার মূলাধারে আছো ব্রহ্মমালি, আমার সঙ্গীত ছন্দে পরমানন্দে নাচে 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 মা কালী। মূলাধার স্বাধিষ্ঠান, সপ্তম দ্বার তাহা, সপ্তম দ্বারোপরি যাহা রাজা বৈঠত। অর্থাৎ আমার ব্রহ্মে স্বয়ং ব্রহ্ম সহস্র জল খুলে যায় সেই দীক্ষাগুরুর কৃপায়, তখন হয় ইষ্ট দর্শন। অল্পের উপর দিয়ে বলে দিচ্ছি, আমাদের শরীরে 206খানা হাড় পিতার দেওয়া। হ্যাঁ, পিতা স্বর্গ আগে বললাম না, দেবতা। আর আমাদের শরীরের মধ্যে মেদ মাংস জননীর দেওয়া, জন্মদাত্রী। আর শরীরে যত শিরা উপশিরা আছে তার মধ্যে 3টে হচ্ছে আমাদের খুব কার্যকরী, ইর পিঙ্গলা সুষমা নাড়ী। এই মূলাধার থেকে তাকে তুলে নিতে হয়। সেই যে ধ্যান, সেই যে যোগ, সে একমাত্র দীক্ষাগুরু ছাড়া কেউ জানাতে পারে না, অধিকার নেই। আর সেই দীক্ষাগুরুকে যেনারা সত্য ভেবে স্বীকার করে নেয় তারাই হচ্ছে বাঙালি, তারাই হচ্ছে সনাতনী, তারাই হচ্ছে বিশ্বের হিন্দু জাতি। তাই সনাতন ধর্মের জয় হোক। এত বড় করে তো রোজ ভিডিওতে কিছু বলা যায় না, তবু আমি বলবো জাগতিক জগৎ ভ্রষ্টাচারী হয়ে গেছে, সত্য নেই। সত্যের মধ্যে যদি আসতে হয় এখনো বহু বহু সময় আছে। আবার জেগে ওঠো বাঙালি, আবার জেগে ওঠো হিন্দু জাতি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হ্যাঁ গো। হরি ওম, হরি ওম, হরি ওম। ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী। জয় দীক্ষাগুরু, জয় জয় ব্রহ্মগুরু, জয় জয় অজাসক ঋষি, জয় জয় সমগ্র ব্রাহ্মণের জয়, জয় সমগ্র মুনি ঋষির জয়, জয় জাগতিক জগতের সত্য সুন্দর মানুষের জয়। জয় মা। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেই। যদি তুমি সনাতনী হও, যদি তুমি হিন্দু জাতি হও, তাহলে একটা লাইক অবশ্যই পাবো। জয় গুরু কমার্স করবে, আমি উত্তর দেবো ঠিকই, সত্যি সহজ সরল ভাষায়। আর বেশি করে তোমরা কমেন্টস করবে, শেয়ার করো, কিন্তু বিশ্বজননী বিশ্বপিতার নাম সারা বিশ্বমণ্ডলে ছড়িয়ে দাও।
সকল সকল প্রতিকৃতির ওপর ভক্তি রেখো, কিন্তু ঈশ্বরকে বাদ দিয়ে নয়, ঈশ্বরকে বাদ দিয়ে নয়। এই কথাটা মনে রেখো। ভজিও সর্বজন, মনে রেখো একজন। জয় মা। ভিডিওটা ছেড়ে দিয়েছি। আর এখনও যারা সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি সনাতনী হও তাহলে একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করবে। জয় সনাতন ধর্মের জয়, জয় সমগ্র হিন্দু জাতির জয়, জয় সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি। শান্তি।